প্রাণের ভরা স্পন্দন, বাংলার সংস্কৃতির প্লাবন, ছাত্র যৌবনের অভিনন্দন, মা বোনেদের শুভনন্দন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আগাম শুভ নববর্ষ জানিয়ে আমার প্রার্থীরা যারা আছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে প্রার্থী আছেন বিধানচন্দ্র মাঝি, আমাদের এখানে প্রার্থী আছেন কাজল শেখ হাসান কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন শাহনাজ কেতুগ্রাম কেন্দ্রের, আমাদের এখানে প্রার্থী আছেন দাঁড়া এখানে লেখেনি তো নরেশ বাউরি, তিনি হচ্ছেন প্রার্থী দুবরাজপুর বিধানসভা। আমাদের প্রার্থী আছেন চন্দ্রনাথ সিনহা বোলপুর, আমার চিরদিনের সাথী। আমার এখানে প্রার্থী আছে রানা মানে অভিজিৎ, একেবারে ফুল্লরা মায়ের জায়গা লাভপুর কেন্দ্র। আমার এখানে প্রার্থী আছেন আশিস ব্যানার্জি রামপুরহাট, যেখানেই আমি বলছিলাম ধানক্ষেত থেকে শিব মন্দির সর্বত্র আমার বিচরণ ছিল, এখনো আমার মনে আছে। এছাড়াও আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, অসিত আছে আমাদের সাংসদ, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, স্বর্ণলতা সোরেন, রবি মুর্মু, নুরুল ইসলাম, সাহারা মণ্ডল, অভিষেক ব্যানার্জি বুড়ান, বুদ্ধদেব হাসদা, কাজী ফরজুদ্দিন, শেখ হুমায়ুন, মিহির রায়, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণগোপাল মাঝি, কাজী মোহাম্মদ হানিফ, সঞ্জীব কুমার মুখোপাধ্যায়, বিপ্লব ব্যানার্জি, কাজী নাসিরুদ্দিন, আব্দুল খালিক সহ আমার অসংখ্য গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টাউন থেকে শুরু করে ভূত অঞ্চল থেকে শুরু করে আমার BLO 1 BLO 2 থেকে শুরু করে সকলে আছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বলি, মনে আছে সেদিনের কথা, আমি যখন রেল মিনিস্টার হয়েছিলাম, আমি ছিলাম দিল্লিতে, আমার কাছে খবর এলো নানুরে 11 জন তপশিলি ভাইকে কুচিয়ে হত্যা করা হয়েছে। আমি তখন ভাবলাম আমাকে তো ছুটে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব? আমি তখন দিল্লির রাজধানী ট্রেনে উঠলাম, আমি দেখলাম একমাত্র পথ যদি আমি আসানসোলে বা দুর্গাপুরে নেমে বাই কারে বোলপুর আসতে পারি, তারপরে নানুর আসতে পারবো। দুর্গাপুর আগে রাজধানী স্টপেজ ছিল না, মন্ত্রী যেখানে নামে সেখানে স্টপেজটা হয়, সেদিন থেকে দুর্গাপুরে রাজধানী স্টপেজ হয়েছিল। আমি আমার প্রয়াত সহকর্মী গৌতম বোস জলে ডুবে মারা গেছে, সেদিন গৌতমকে পাঠালাম, ও আমার আত্মসহায়ক ছিল। আমি বললাম যাও তো গিয়ে দেখে এসো আগে নানুরের ডেড বডিগুলোর কি অবস্থা। আমাকে গৌতম এসে বলল, দিদি ওদের তো একটা সাদা কাপড় পর্যন্ত নেই, যে শবদেহে একটা সাদা কাপড় পর্যন্ত দিয়ে ঢাকা দেবে। আমি তখন বললাম তুমি আমার থেকে কিনে দাও। এবং জানেন আমি সমবেতে সেই দিনই ভেবে রেখেছিলাম যারা গরিব মানুষ তাদের শেষকৃত্য করতে যেন ভিক্ষে চাইতে না হয়, তাদের কবরে যাক, শ্মশানে যাক, জায়ের থানে যাক, মাজির থানে যাক, যার যার ধর্ম অনুযায়ী তারা যদি মনে করে শেষকৃত্য পালনের টাকা নেই,
তারা 2000 টাকা করে পাবেন শেষকৃত্য করার জন্য। এই নানুরের কথা মনে রেখে আমি সেদিন থেকে সমব্যথী প্রজেক্ট আমি ক্ষমতায় আসার পরে চালু করেছিলাম। এটা নানুরের মাটি আমায় শিক্ষা দিয়েছিল। বোলপুর, শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির আশ্রয়, খোলামেলা মুক্ত আকাশ, গাছের ছায়ায় মায়ের আঁচল, শিক্ষাগুরুদের শিক্ষা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার পীঠস্থান। আমি এই মাটিকে প্রণাম জানাই। অমাত্য সেনের জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা জানেন আমি অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি। সেদিনও কিন্তু আমি ছুটে এসেছিলাম, তার বাড়ি গিয়েছিলাম এবং ল্যান্ড রেকর্ড প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম এটা ওনার জমি, ওনাকে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে, লজ্জা থাকা উচিত। দুজন নোবেল প্রাইজ পেয়েছেন, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর পেয়েছেন অমাত্য সেন। অভিজিৎবাবু পরে পেয়েছেন, মাদার টেরিজাও পেয়েছেন। আমি এই মাটিকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। বোলপুরে আমরা অনেক কাজ করেছি, নানুর থেকে শুরু করে সারা বীরভূম জুড়ে অনেক ব্রিজ তৈরি হয়েছে। বাউল বিতান, রাঙা বিতান, একতারা থেকে শুরু করে জয়দেব কেন্দুলি থেকে একেবারে পানাগড় থেকে শুরু করে বীরভূম বর্ধমানকে যুক্ত করা থেকে শুরু করে অনেক ব্রিজও আমি তৈরি করে দিয়েছি। এটা আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব মানুষের। মনে রাখবেন এখানেও অনেক কাজ হয়েছে। যদি আমি একটা দুটো বলি, নানুর ব্লক ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত আছে। এখানে 31 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। কেন করেছি? বিশ্ব বাংলার নামে করেছি, যাতে আরও সুযোগ আসে, কারণ অনেক ছেলেমেয়েরা শান্তিনিকেতনে পড়তে চায়। বোলপুরে সেই বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমাদের প্রায় 400 কোটি টাকা খরচ হয়েছে। নানুর ব্লকে সরকারি ITI করা হয়েছে। বোলপুরের কাকুটিয়াতে একলব্য মডেল স্কুল করা হয়েছে। বোলপুরে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। বোলপুরে SNCU, SNSU, CCU, ব্লাড ব্যাংক, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, মাদার চাইল্ড হাব সবটাই করা হয়েছে। তাছাড়াও অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও এখানে এসছেন। কঙ্কালীতলা সতীপীঠে উন্নয়ন 2 কোটি টাকা আমরা দিয়েছি। কঙ্কালীতলায় আমি গিয়েছিলাম। ফুল্লরা মায়ের মন্দির যতটা পেরেছি করে দিয়েছি। পাথর চাপড়ি ডিএম নিজে সেই কমিটির চেয়ারম্যান, ডেভেলপমেন্ট অথরিটি, সেটারও উন্নয়ন করা হয়েছে। মা নলাটেশ্বরী, মা তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ডও হয়েছে। এখন তারাপীঠ গেলে দেখবেন চমকে উঠবেন কি ছিল আর কি হয়েছে। এটা তো আমি নতুন করে বলছি না, চাক্ষুষ প্রমাণ, চোখে গিয়ে দেখে আসুন। আমার মনে আছে আমি যখন একবার পঞ্চায়েত ইলেকশনে 2016 সালে 14 সালে সম্ভবত আমি আসছিলাম সাগরদিঘি থেকে, খুঁজলাম। আমাকে সেদিন না একজন বললেন, দিদি মা তারাপীঠে একবার একটা পুজো দেবো। আমি বললাম আমি তো রামপুরহাটে যাচ্ছি, থাকবো, তুমি আমার নামে পুজোটা দিয়ে দিও। কিন্তু দেখুন, মা যখন ডাকে তখন সাথেও থাকে। যখন জায়গা খুঁজতে খুঁজতে আমরা বেরোলাম, রাতে কোথায় থাকবো, থাকার জায়গা নেই। আমরা ঘুরতে 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 একটা জায়গায় দেখি ববি বক্তৃতা দিচ্ছে পঞ্চায়েতে। আমাকে তখন কেষ্ট বলল, ববি বলল, দিদি এর অপোজিট রাস্তাটাই তো তারা মন্দির। আমি বললাম তার মানে মা তারা নিজে আমাকে নিয়ে চলে এসেছে? বলে আমি মা তারাপীঠে গেলাম,
পুজো দিলাম, তারপরে থাকার একটা জায়গা পাচ্ছিলাম না। একটা অর্ধেক হোটেল, দরজা নেই, জানলা নেই, নতুন তৈরি হচ্ছে, সেইখানে রাত কাটালাম। তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম রামপুরহাটে থাকবার জন্য কটেজ করব, তারাপীঠে হেলিপ্যাড করব, রাঙা বিতান করব, কয়েক জয়দেব কাউন্দুলির ওখানে বাউল বিতান করব, একতারা বিতান করব, রামপুরহাটে তারা বিতান করব, এবং প্রত্যেকটা আমরা কিন্তু করে দিয়েছি। চোখে যেটা দেখেছি সেটা কিন্তু আমি করেছি। আর এগুলো ইতিহাস, মনে থাকবে না এটা কখনো হতে পারে। বক্রেশ্বর শিব মন্দির কত বিখ্যাত, সতীপীঠের জায়গা এই বীরভূম, এই মাটিকে আমি প্রণাম জানাই। বোলপুর শ্রীনিকেতন ব্লকে 13টি, নানুর ব্লকে 24টি বড় মাঝারি পানীয় জল প্রকল্প হয়েছে, 61 কোটি টাকা খরচ হয়েছে। বোলপুর নানুর রাস্তার উন্নয়নকরণ 60 কোটি টাকা খরচা হয়েছে। বোলপুর ব্লকে বোলপুর পালিতপুর রাস্তার উন্নয়ন 37 কোটি টাকা। শাল নদীর উপরে সেতু নির্মাণ 17 কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বোলপুরে একটি, নানুরে 2টো কর্মতীর্থ করা হয়েছে। তাছাড়াও গ্রামীণ হাট, বিশ্ব বাংলা শিল্পী হাট, প্রান্তিক ও বিশ্ব ক্ষুদ্র বাজার, হস্তশিল্পী যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে, সৃষ্টিতে কাজ করে, লোকাল জিনিস যাতে বিক্রি করতে পারে সেই জন্য সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে একটা করে বড় মার্কেটিং হাব তৈরি হচ্ছে, আর তাতে 2টো ফ্লোর দেওয়া হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের। তার কারণ তারা যাতে তাদের জিনিস বিক্রি করতে পারে। এখানে আসলে আমরা উত্তরীয় কিনি, এখানে আসলেই আমরা ক্যাথা শিল্প বিখ্যাত আমরা কিনি। এখানকার ব্যাগ, কাঁধে ঝোলা ব্যাগ বিদেশিরা আসে, তারা কিনে নিয়ে যায়, কারণ এই মাটিটা পবিত্র মাটি। এখানকার মনে রাখবেন বোলপুর থেকে নানুরের দূরত্ব খুব কম, এবং পৌষ মেলা থেকে শুরু করে, দোল পূর্ণিমা থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আদিবাসী উৎসব থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা করে দিই। বোলপুরে মহিলা থানা, কৃষক বাজার, সুফল বাংলা, পথসাথী নির্মাণ করা হয়েছে, নতুন বাস টার্মিনাস করা হয়েছে, কঙ্কালীতলায় কোপাই নদীর ওপর চেক ড্যামও তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অনেক, একটার পর একটা সেতু তৈরি করে দেওয়া হয়েছে। বীরভূমকে পুরো যুক্ত করে দেওয়া হয়েছে বর্ধমানের সাথে, পানাগড়ের সাথে, ইলাম বাজারের সাথে। এবং তাছাড়াও মনে রাখবেন কৃষকরা আমার গর্ব। আমি আস্তে আস্তে দেখছিলাম মাঠে যেন মনে হচ্ছে সবুজ মসলিন পাতা আছে, এত শস্য ফলে। কৃষকদের ধান আগে একবার হতো, এখন 3 বার হয়। আমরা আপনাদের ধান প্রকিউরমেন্ট করি, 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের থেকে আমরা ন্যায্য দামে কিনি। সেটা আমরা খাদ্যসাথী যারা রেশনে বিনা পয়সায় চাল পায়, আগে খুদের চাল পেত আধ ভাঙা, এখন চাষিদের তৈরি করা চাল আমরা রেশনে দিই। আলু চাষি যারা আছেন তাদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স আছে, ধান চাষি যারা আছেন তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। তাদের শস্য নষ্ট হলে তারা কিন্তু ক্ষতিপূরণ পান, এবং তাতে তার 1 পয়সাও লাগে না, এই টাকাটা আমরা দিই। কৃষক বন্ধুদের 10,000 টাকা করে আমরা দিই বছরে। এবার থেকে ক্ষেত মজদুররাও পাবে বছরে 4,000 টাকা, 2,000 করে পেয়েছে যারা নাম লিখিয়েছে, আরও 2,000 পাবে ভাগ চাষিরা। তাছাড়াও মনে রাখবেন যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা আমরা দিই। এবং কৃষকদের আর একটা গুড নিউজ, যারা 2,000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশনের জন্য জমি সেচ করতে গিয়ে পাওয়ার ডিপার্টমেন্টকে বিদ্যুতের খরচ দিতেন,
সেটাও ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের যা যা করার সবটাই আমরা করেছি। মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার গতবার বলেছিলাম করব, চালু করেছিলাম। প্রথম পেতেন 500 আর 700, এখন হয়ে গেছে 1500 আর 1700। যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা 1500 টাকা করে পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয় বিজেপির কথায়, এটা তার পকেট খরচ। সে কলেজে যাবে, কোনোদিন ক্যান্টিনে একটু খেতে ইচ্ছে হলো, তার হাত খরচটা কে দেবে? সবাই তো বড়লোকের ঘরের সন্তান নয় যে তাদের পকেট মানিটা পায়, কিন্তু গরিবরা কোথায় পাবে বলতে পারেন? যারা এখনো পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার, তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার কিছু মানুষ অ্যাপ্লাই করেছেন, তারাও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন, তার কারণ আমরা কাউকে বাদ দিই না। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পেতে চান তো? তাহলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। কৃষক বন্ধু টাকাটা পেতে চান তো? বিনা পয়সায় মাঠের খরচ চান তো? বিদ্যুৎ ফ্রি চান তো? ক্ষতি হলে গভর্নমেন্টের টাকা চান তো? তাহলে মনে রাখবেন, তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। আগে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত 14-15 বছরে। আমি বললাম না, এটা হতে পারে না। তাদের জন্য তৈরি করলাম কন্যাশ্রী। আজকে আমি গর্বিত, আমার 1 কোটি কন্যাশ্রী মেয়ে, যারা স্কুলে টাকা পায়, কলেজে টাকা পায়, ইউনিভার্সিটিতে টাকা পায়। তপশিলীরা, আদিবাসীরা পায় শিক্ষাশ্রী প্রকল্পে, সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী প্রকল্পে। ইউনিভার্সিটি হায়ার এডুকেশনে 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে। তাছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ আছে। মেধাশ্রী, ওবিসিদের জন্য মেধাশ্রী করে দেওয়া হয়েছে। গরিব মেয়ের বিয়ে না হলে সেও 25,000 টাকা পায় তার বিয়ের জন্য, মাথায় রাখবেন। আর একটা কন্যাশ্রীর মেয়ে যখন তার 18 বছর বয়স হয়, সে স্কুল পাস করে যায়, বিয়ে যদি না হয়, সেও 25,000 টাকা এক থোকে পায় তার অ্যাকাউন্টে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা 20 লক্ষ টাকা পেতে পারেন বাইরে পড়াশোনার জন্য, 20 থেকে 30 লাখ টাকা। এটা মাথায় রাখবেন। সব ধর্ম, বর্ণ, সব জাতি, সবার জন্য আমরা প্রোগ্রাম করেছি। আমরা ভাগাভাগি করি না। আমরা তপশিলি বন্ধু করেছি, পেনশন তপশিলীদের জন্য। আমরা জয় জোহার প্রকল্প, জোহার হচ্ছে অলচিকি লিপিতে নমস্কার, সেই জোহারকে আমরা জয় জোহার প্রকল্প করেছি আপনাদের আদিবাসীদের আমাদের প্রাণের স্পন্দন দেওয়ার জন্য। বীরভূমে আইটি পার্ক হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হয়েছে বোলপুরে। তাছাড়াও দেউচা পাঁচমিতে আসছে পৃথিবীর 2য় বিশ্বতম, মনে রাখবেন, পৃথিবীতে 2য় এত বড় কোল মাইন্স আর কোথাও হয়নি। আগামী 100 বছর পাওয়ারের জন্য কোনো অসুবিধা হবে না, আর প্রায় 1 লক্ষ ছেলে মেয়েরা চাকরি পাবে। এটা মাথায় রাখবেন। আগামী দিন আপনাদের ফুলে ফলে কর্মসংস্থানে ভরা থাকবে এই বাংলা। পানাগড়, দুর্গাপুর নাইবা বললাম, আরও অনেক আছে। এইটুকু বললাম কারণ এক এক জায়গায় এক এক রকম বলতে হয়। এবার আপনারা আমাকে বলুন তো, বিজেপির মিথ্যা কথায় ভুলবেন? যেগুলো সিপিএম করতো সেগুলো এখন বিজেপি করে। অত্যাচারীরা দেখে দেখে নাম্বার দেয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ,
আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষকে এসআইআরে লাইন দিয়েছিল, আমাদের BLA 1, আমাদের BLA 2রা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারের একজন ইয়ারও মারা গেছেন, তার বাড়ি থেকে বলেছে বিষ পান করেছে কাজের প্রেসারে। আমি এদের বলি লজ্জা করে না? কত লোকের প্রাণ নেবে, কত BLO আগেও মারা গেছে, দিন রাত পরিশ্রম করেছে BLOরা, ইয়ারোরা, BLA 1, BLA 2। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। 225 জনের ওপর মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা কিন্তু কাঁদছে। মনে রাখবেন, কালকেও গ্যাসের দাম 250 টাকা বাড়িয়েছে। এরপর ইলেকশন হয়ে গেলে গ্যাসও পাবেন না, আবার ওই উনুনেই রান্না করতে হবে। 1 মাসের জন্য হয়তো কেরোসিন পাবে। কালকে রেশনের সুগারের কোটাও কেটে দিয়েছে, কিন্তু আমরা দিয়ে যাব যতক্ষণ পারবো। তাই বলি, বিনা পয়সায় খাদ্য কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। আর প্রচার করছে কে? বিজেপি। মানে এদের মতো মিথ্যে কথা বলার লোক আর কোথাও নেই। অনেক টাকা আছে, রোজ কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করে মিথ্যে কথা বলছে। আপনাদের মনে আছে বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, একটাও দেয়নি। সারা ভারতবর্ষে বেকারের হার 40% বৃদ্ধি পেয়েছে। আর বাংলায় গর্বের সাথে আমরা বলি 40% বেকারের হার আমরা কমিয়ে দিয়েছি। 1,75,00,000 মানুষ যারা দারিদ্র সীমার নিচে ছিলেন, তাদের দারিদ্র সীমার ওপরে নিয়ে গেছি আমরা। অনেকে আগে খাদ্য পেত না, বাসস্থান পেত না, জীবন জীবিকার জন্য কলকাতায় ছুটে যেত। আমি যখন রেল মিনিস্টার ছিলাম 3 মাসে একটা করে ইজ্জত কার্ড করে দিয়েছিলাম, বিজেপি এসে সব তুলে দিয়েছে। এই বোলপুর স্টেশন উন্নয়ন, রবীন্দ্র সংস্কৃতি সব কিন্তু আমার করে দেওয়া, এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় রেশন পান কি ভাই বোনেরা আমার, মা বোনেরা আমার? একটু জোরে তো বলুন। না পেলে বলবেন পাই না। যারা চেয়েছেন সবাই পেয়েছে। 90% লোক বিনা পয়সায় রেশন পায়। স্বাস্থ্যসাথী করতে গেলে এরা বলে আয়ুষ্মান ভারত। আমরা আগে স্বাস্থ্যসাথী করেছি, আর স্বাস্থ্যসাথীতে আমরা জিজ্ঞেস করি না কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাত,
কি করে সবার জন্য, সরকারি কর্মচারীদের আলাদা হেলথ স্কিম, আর বাদবাকি লোকেদের জন্য স্বাস্থ্যসাথী, এমনকি সাংবাদিকদেরও আছে। আপনারা জানেন আয়ুষ্মান ভারত মানে কি? তার অর্ধেক টাকা আমাদের দিতে হতো, কিন্তু যার বাড়িতে একটা টিভি আছে পাবে না, যার বাড়িতে একটা ফোন আছে পাবে না, যার বাড়িতে একটা স্কুটি আছে পাবে না, যার বাড়িতে একটা দেয়াল পাকা আছে পাবে না। এ আবার কি নিয়ম? তাহলে তো 10% লোকও পাবে না। আর আমাদের স্বাস্থ্যসাথী ইউনিভার্সাল, আমরা প্রত্যেককে দিই। 2.5 কোটি পরিবারের সব মানুষ, মানে প্রায় 9 কোটি মানুষ এর আওতায় আছে। বিয়ে না হলেও 25,000 টাকা গভর্নমেন্ট দেয়, যদি তার অভাব থাকে, যদি সে দরখাস্ত করে। তাহলে কৃষক বলুন, শ্রমিক বলুন, ছাত্র বলুন, যুব বলুন, মা বোনেরা বলুন, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, তপশিলি বন্ধু বলুন, তপশিলি বলুন, লোক পোষার শিল্পী বলুন, প্রত্যেককে মনে রাখবেন, জয় জোহার থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে সবাইকে আমরা সমানভাবে, একটা গাছে যদি ফল হয় আমি একা খাবো আর কেউ খাবে না, তা কখনো হয় না। গাছের ফলটা সবাইকে ভাগ করে খেতে হয়, এটা মাথায় রাখবেন। বিজেপির ধর্ম মানে ওটা বকধার্মিক, ওরা কিন্তু আসল ধর্ম মানে না। স্বাধীনতার সময় যখন বাংলা লড়ছিল, বিজেপির তখন জন্মও হয়নি। গান্ধীজির নাম তুলে দিল। যে গান্ধীজি গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন লড়াইয়ে বাংলায় থেকে গেছেন, বেলেঘাটার গান্ধী ভবনে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আগে নারেগা ছিল মহাত্মা গান্ধীর নামে, 100 দিনের কাজের টাকা কাজ করিয়ে দেয়নি। আমরা তাদের দিল্লি নিয়ে গিয়েছিলাম, অভিষেকদের সবার বিরুদ্ধে, সব এমপিদের বিরুদ্ধে, সব গরিব লোকের বিরুদ্ধে কেস দিয়েছে, টাকা দেয়নি। আমরা কিন্তু তাদের টাকা ফিরিয়ে দিয়েছি। এবং যেদিন বলেছে গান্ধীজিকে ওরা বর্জন করলেন, আমরা সেদিনই গান্ধীজিকে গ্রহণ করে মহাত্মাশ্রী প্রজেক্ট করে দিয়েছি 100 দিনের কাজের জন্য। আমরা 2,20,000-এর বেশি রাস্তা করে দিয়েছি। 4 বছর আমাদের টাকা দেয় না, আমাদের টাকা করছে লুট, আর বলছে ঝুট, আর বলছে বাংলা নাকি রক্তাক্ত। আরে বাংলার মতো শান্ত কোথায় দেখতে পাবে? বাংলার মতো সম্প্রীতি কোথায় দেখতে পাবে? বাংলার মতো স্বস্তি কোথায় দেখতে পাবে? বাংলার মতো শক্তি কোথায় দেখতে পাবে? বাংলার মতো প্রেম কোথায় দেখতে পাবে? বাংলার মতো ভালোবাসা কোথায় দেখতে পাবে? আমরা মনে করি ধর্ম মানে কর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ওরা রামনবমীর মিছিল থেকে সিউড়িতে গুলি চালিয়েছে, মানে গুলি নিয়ে ওপেন ঘুরেছে। আমাদের ছেলেমেয়েরাও রামনবমী মিছিল করে, ওরা কিন্তু এসব করে না। আমরাও বিরোধী দল অনেক দিন ছিলাম, আমাদের কিন্তু কোনোদিন আমরা দাঙ্গা করতে দিইনি। এবং আজও জেনে রাখবেন, সব চেঞ্জ করে দিয়েও মানুষের মন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি এসআইআরের লাইনে আর দাঁড়াতে না হয়, অনেক অসম্মান হয়েছে, সম্মানহানি হয়েছে। নোটবন্দি, লক্ষ্মীর ভাণ্ডারের সব টাকা কেড়ে নেওয়া হয়েছে, সব মায়েদের পকেট মানি কেড়ে নেওয়া হয়েছে। মায়েরা কিছু কিছু জমিয়ে রাখে দুঃসময়ের জন্য। সেদিন আমার মনে হয়েছিল মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করা উচিত, তার কারণ মায়েদের সব টাকা লুট করে নিয়েছিল নোটবন্দির সময়। আধার কার্ড 1,000 টাকা করে নিয়েছে আপনাদের সবার কাছে, 4টে করে ফটো তুলতে হয়েছে, 6 ঘন্টা 8 ঘন্টা করে লাইন দিতে হয়েছে, তারপরে আধার কার্ড হয়েছে। আর এখন বলছে আধার নো পাপা,
গণতন্ত্র নো পাপা, এসআইআর ইয়েস পাপা, এরপরে করবে এনআরসি, তারপরে করবে সেন্সাস, তারপরে করবে ডিলিমিটেশন। মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে। বাংলার ছেলেমেয়েরা যেখানে কাজ করতে যাচ্ছে, আমাদের এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, আমরা সম্মান দিয়ে রেখে দিই। তার কারণ আমরা মনে করি বাংলা কসমোপলিটান, সবাইকে নিয়ে চলতে জানে। আর আমাদের ছেলেমেয়েরা উড়িষ্যায় গেলে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, তামিলনাড়ুতে হত্যা করা হয়, মহারাষ্ট্রে হত্যা করা হয়, উত্তরপ্রদেশে হত্যা করা হয়, রাজস্থানে হত্যা করা হয়, মধ্যপ্রদেশে হত্যা করা হয়। এর বিচার কিন্তু আপনাদের দিতে হবে মা ভাই বোনেরা আমার। এরা মহিলা বিরোধী, সবচেয়ে বেশি নাম কেটেছে মহিলাদের। কেন জানেন? উকুন বেছে বেছে দেখেছে কেন নাম কেটেছে, কোথার থেকে এলো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। ধরুন আমার নাম বাংলায় মমতা ব্যানার্জি, ইংরেজিতে আমি এম এ লিখতে পারি, আমি এমও লিখতে পারি, এটা আমার চয়েস, যা আমার সার্টিফিকেটে আছে। তাহলে তোমরা বাংলার সাথে ইংরেজি ম্যাচ করতে গিয়ে এআই দিয়ে এর জন্য অনেক নাম কেটেছো। একটা পরিবারের একজনের নাম আছে তো 3 জনের নেই। 2 কি করেছো? একটা মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার স্বামীর পদবি নিয়েছে, ব্যাস বাদ, জানেই না বাংলাটা কি, বাংলার কালচার কি, বাংলার সংস্কৃতি কি। একটা মেয়ের বিয়ে হয়েছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা ভুক্তভোগী হবে। তারপরে অমিত শাহ ঘেঁটি ধরে সব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আর এখান থেকে এনআরসি করবে, আর যা ইচ্ছে তাই করবে। আবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলার। কবে? না তো 2011 সালে, তখন আমরা ক্ষমতায় আসিনি, জানেই না। গর্ধ শক্তি, অর্ধ শক্তি, টোটালটাই জুমলা, টোটালটাই মিথ্যে, খবরই রাখে না। লাস্ট সেন্সাস যখন হয়েছিল তখন সবে আমরা ক্ষমতায় এসেছিলাম, আমরা মে মাসের পরে, মে মাসে শপথ নিয়েছিলাম। আর তোমরা এত মিথ্যে কথা বলতে পারো? প্রচার করে বলছে জল স্বপ্ন আমরা দিই, তাহলে টাকা বন্ধ করলে কেন? পাইপ নিয়ে যাই আমরা, জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, অর্ধেক টাকা দিই আমরা। 1 কোটি লোককে আমরা জল স্বপ্ন প্রকল্পে ঢুকিয়েছি। আগামী দিন সবার বাড়িতে জল, নলের জল পৌঁছে যাবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবো, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, এটা আমাদের অঙ্গীকার। যৌবনদের জন্য চাকরি সৃষ্টি হবে, এটা আমাদের অঙ্গীকার। ছাত্রছাত্রীদের জন্য তাদের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের অঙ্গীকার। ওরা তপশিলীদের উপর অত্যাচার করে, ওরা আদিবাসীদের উপর অত্যাচার করে, ওরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। আর যারা এসআইআরে মারা গেছে ভুলে যাবেন না, অর্ধেক হিন্দুও মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসী ভাই বোনও মারা গেছে, তপশিলি বন্ধুও মারা গেছে। আমি বলি সত্যি যদি লড়াইটা করতে হয় সামনাসামনি করো, লুকিয়ে লুকিয়ে করছো কেন বাবা? তৃণমূলকে বলছে চোর, এখানে একজন বিজেপির নেতা আছে, বিজেপি পার্টি থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে, তার কাগজপত্র তো আমার কাছেও আছে, ভদ্রতা করে রেখে দিয়েছি। চোর তৃণমূল নয়, বিজেপি হচ্ছে সমস্ত লুট করেছে, দেশের শেষ করে দিয়েছে। কালকেও 220 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। অটো চলে, অটো সিলিন্ডারের দামও বাড়িয়েছে।
এরপর ইউরিয়ার দাম বাড়িয়েছে। আগামী দিন ফার্টিলাইজার কোম্পানি আমাদের এখানে আমরা করবার চেষ্টা করছি, যাতে ওদের ওপর নির্ভর করতে না হয়, চাষিদের বেশি দাম দিয়ে ইউরিয়া কিনতে না হয়। আমি আবার আপনাদের বলি, তৃণমূল মানুষের দল, মানুষের সাথে ছিল, আছে, থাকবে। আর আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই, আর বিজেপি যেটা বলে সেটা ইলেকশনের পরে ভুলে যায়। বিহারে ভোটের আগে চুপি চুপি ঢোকালো 8,000 টাকা, এখনো শুনছি কারো কারো গরিব লোকেদের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে। খবরদার দেবেন না, যেটুকু আছে সেটাও নিয়ে নেবে। ভুল করবেন না, ভুল করবেন না। টাকা ঢোকাবেন নাম করে, ওই যে ফোন এখন হ্যাক করে এআইকে দিয়ে, দেখবেন আমার নামে ছবি, আমার ছবি, আমার গলা, আমার সব কিছু দেখাবে, কিন্তু ওটা আমি আসল মমতা ব্যানার্জি নই। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে সবার ভোট কেটেছে, সবাইকে লাইনে দাঁড় করিয়েছে, একবার নয় বারবার। এবার বিজেপিকে একেবারে বেলাইন করে দিন, আর যাতে কোনোদিন মানুষকে লাইনে দাঁড়াতে না হয়। এতদিন বাঁচবার পরে আপনাকে বলতে, প্রমাণ করতে হচ্ছে আপনি এই দেশের নাগরিক কিনা। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, তো অন্য ভাষাতেও লোকে কথা বলে, আমরা তাদের বলবো অনুপ্রবেশকারী? আর অনুপ্রবেশ যদি কোথাও হয়ে থাকে আপনি দায়ী। অমিত শাহ মহাশয়, নরেন্দ্র মোদী মহাশয়, বর্ডার রক্ষা করে কে? বিএসএফ। কয়লা পাহাড় দেয় কে? সিআইএসএফ। এয়ারপোর্টের থেকে লোক নামে, কাস্টমস দেখে কে? আপনাদের সিআইএসএফ বা সিআরপিএফ। আমরা দেখি না, ওটা আমাদের হাতে নেই। আপনারা লুকিয়ে লুকিয়ে কি কি করেছেন তার তথ্য আমাদের কাছে আছে। বিপদে পড়লে মানুষ পাশের দেশ শেল্টার দেয়। আপনারা কতজনকে ঢুকিয়েছেন আমি জানি, এবং আমি চিঠি দিয়েও জানিয়েছি। আমি রেকর্ড করে রাখি সব কিছু, তার কারণ রেকর্ড কিন্তু একদিন কথা বলবে, এটা মাথায় রাখবেন। এবং পরিষ্কার তাই বলছি, যারা নমিনেশন ফাইল করবেন এদের প্ল্যান নতুন করে সব তৈরি করেছে। যাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে তাদের কাজ দিয়েছে নমিনেশন ফাইল রিজেক্ট করার জন্য। ভালো করে দেখে নেবেন। 2, ভোটের দিন আইটিবিটি অফিস ডিজি এসছিল এখানে। আমি শুনলাম ইনস্ট্রাকশন দিয়েছে সব মহিলাদের যেন চেক করা হয়। মহিলাদের গায়ে হাত দাও, মহিলারা বুঝে নেবে, আমি কিছু বলবো না। এত ভয়, মা বোনেদের এত ভয়। তোমার ঘরে মা নেই, তোমার ঘরে বউ নেই, তোমার ঘরে বোন নেই, তোমার ঘরে ছেলে মেয়ে নেই, সবাইকে নিয়েই তো আমাদের পরিবার। তাই বলি বিজেপি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ। গো হারাতে হবে ওদের, গো হারাতে হবে, যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। সব কিছুর একটা শেষ আছে। সংবিধান বিক্রি করে দিয়েছে, গণতন্ত্র বিক্রি করে দিয়েছে। আজকে সেন্ট্রাল ফোর্সকে বলছে যাও বাড়িতে গিয়ে গিয়ে রেড করো। তারা আমার বন্ধু, তারা আমার শত্রু নয়। আমি আপনাদেরও বলবো, এই গভর্নমেন্ট কিন্তু টিকবে না, বিজেপির গভর্নমেন্ট। এই 2026-এই ওদের পতন হবে, জেনে রাখুন। কোনো দিন কিন্তু কোনো নিরপেক্ষ এজেন্সিকে কোনো সরকার এভাবে কাজে লাগায়নি। এবারে আপনারা যা করেছেন তার কোনো তুলনা নেই। আপনাদের তুলনা আপনারা নিজেই, আপনারা আইএসএ ভাগ করেছেন।
আইপিএস এ ভাগ করেছেন, WBCS এ ভাগ করেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসকে ভাগ করেছেন। লজ্জা করে না? প্রশাসনকে বিশ্বাস করেন না? উকুন মারছেন, নিজের লোক খুঁজছেন, যাকেই খুঁজুন সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক, আর বাইরে থেকে যতই পাঠান অবজারভার, শূন্য হবে বিজেপির দরবার। মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না। বাংলা একটু অন্যরকম। বিহারের লোকেরা বুঝতে পারেনি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, হরিয়ানা বুঝতে পারেনি। ছলনা করে বিজেপি জিতেছে। কাউন্টিং, ইভিএম মেশিন চেক সব ভালো করে মাথায় রাখবেন। পাড়া হঠাৎ করে অন্ধকার করে দিয়ে মেশিন পাল্টে দিলে যেন না হয়। আর প্রত্যেকটা 1000 ভোট থাকলে 1000 চেক করবেন, আর ভিভিপ্যাট ছাড়া চেক করবেন না। আর কোনো জায়গায় মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে আর ভোট অ্যালাউ করবেন না। আর অ্যাডজুডিকেশনে যাদের নাম কেটে বাদ দিয়েছে তাদের নামগুলোকে ঢোকান। 22-23 লক্ষ লোককে আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাদের আমরা ঢোকাতে পেরেছি। বাদ বাকি লোকেদেরও ট্রিব্যুনালে যেতে হবে এবং তাদের ঢোকাতে হবে। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ। কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা। খেলা হবে, এবারে খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। তৈরি থাকো, প্রস্তুত থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার, তপসিনী বন্ধু জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার অনেক মিটিং আছে, তাই যতটা পারছি ক্ষুদ্রভাবে বক্তৃতা দিচ্ছি। আমি একটা ছোট্ট গান বানিয়েছি, ইন্দ্রনীল সেন গিয়েছেন। আমার আদিবাসী ভাই বোনেরা তাদের সাথে